হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমাদের জমিতে। এখানে প্রচুর আলু চাষ হচ্ছে। এখানে আমি আলু শাক তুলছে। এটা আমি আজকে রেসিপি বানাবো নতুন। হ্যাঁ, আর না অতি হয়ে যাবে। আমার কাছে কিছু নেই, কে দেরি না না, আমার অতি হয়ে যাবে, দাও। না না দাও, হবে না বাবা। দেখুন কত আলু চাষ হচ্ছে। গাছের দরটা ভেঙে দিলে আর হবে না। হ্যাঁ হ্যাঁ, মিলনপুর শহর বাড়ে না না, গ্রাম। মাটান দেশ। হুম, দাদু আর লাগবে না, ওতেই হবে। আমি ঠিক বন্ধ করে দেবো। তোমার কজন লোক আরো বাড়ছে বলো? 5 জন। 5 জন। 3 জনের হবে আর 2 জনের চাই। এই যে যাবে যে আমরা নিজে খাই, আমার জমিতে হয়নি এখন। আর কয় একটা তুলবো। ঠিক আছে। এই বাবা কিসে লেবে গাও। আমাকে দাদু ভালো করে বেঁধে দিচ্ছে। আমি বাড়িতে গিয়ে এটা ভালো করে ধুয়ে নেব, দিয়ে একটি নতুন রেসিপি বানাবো। আমি তো শাকটা তুলে না হয়ে গেছে, দেখলেন। আমি ভালো করে শাকটা, দাদুটা আমাকে তুলে দিল, আমি নিয়ে এলাম শাকটা, এবং আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এটাকে কেটে নিয়েছি। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি চটজলদি শাকটা এবার বানিয়ে নেব। এই আলু শাক বানাতে গেলে একটা ছোট্ট ছোট্ট করে একটি আলু কেটে দিয়ে দিলে পারে খুব সুন্দর খেতে লাগে। তার জন্য আমি একটা আলুকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এই সময় আলুটা লাগানো হয়, এই সময় আলুর শাকটা খেতে খুব সুন্দর লাগে। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। নতুন একটা শুকনো লঙ্কা দিচ্ছি। আধখানা পরিমাণে একটু তেজপাতা দিলাম। এবার আমি আলু গোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমাদের এই সাইডে প্রত্যেকজনের বাড়িতে আলুর শাক রান্না করা হয়। আমরা গ্রামের মধ্যে কিভাবে আলুর শাকটা বানাচ্ছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমে স্কিপ করে দেবেন না, আমাদের আশা করি ভালো লাগবে। এবং এই শাকটা খুব উপকার, খেতেও খুব সুস্বাদু। আলুটা দেওয়ার অর্থ হলো আলুটা দিলে শাকটা একটু বাড়বে এবং খেতেও সুস্বাদু লাগবে। অল্প পরিমাণে আমি হলুদ দিলাম। এবার আলুটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা তো নানান রকমের শাক খেয়ে দেখেছেন, একবার আপনারা আলুর শাকটা কিনে এনে তৈরি করে খাবেন। আশা করি আপনাদের এই ভালো লাগবে। এবং গরম ভাতের মধ্যে আলুর শাক দিয়ে ভাত খুব সুন্দর খেতে লাগে।
এবার আমি জল দিয়ে আলু শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। শাকের মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার আস্তে আস্তে জলটা বেরিয়ে যাচ্ছে। আমি এবার পরিমাণ মতন লবণ দেবো এবং পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ শাক, সেজন্য একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। দেখুন আমার জল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও সুস্বাদু। আশা করি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে শেয়ার করে, প্রত্যেকটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবে আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে। আপনারা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে নিন এবং আমাকে কমেন্ট করে জানান আমার এই আলুর শাকের রেসিপিটা কেমন লাগছে এবং ভাত দিয়ে খেতেও আপনাদের কেমন লাগছে। শীতের দিন ছাদে বসে বসে কেমন লাগলো। এবং যেসব বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এর মধ্যে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আপনাদের আমার এই গ্রামটা আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বলবেন কেমন লাগলো আমাদের এই গ্রামটা। আমার সবুজ ক্ষেত, আলু চাষ হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর দৃশ্য। আশা করি আমাদের এই গ্রামটা ভালো লেগে থাকবে। আমাদের তো ভালো লাগবে, আমি জানি না আপনাদের কেমন লাগবে। আশা করি আমার আলুটা এবং শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভালো করে নেড়ে দেখে নিচ্ছি। দেখুন আমার এটা প্রায় হয়ে এসেছে। এই শাকটা একটু তিতকুটে ভাব থাকবে, যেহেতু এটা আলুর শাক সেজন্য একটু তিতকুটে ভাব থাকবে। আপনাদেরকে আমার প্রথমে বলা উচিত ছিল কিন্তু আমার প্রথমে বলা হয়নি। খুব সুন্দরভাবে ফুটছে এবং আমার এটা প্রায় হয়ে এসেছে। বেশি টাইমও লাগলো না এবং একটা সুন্দর খুব সুস্বাদু একটি শাক বানানো হয়ে গেল। এই শাকটা খুব উপকারী, আপনারা আশা করি বাড়িতে বানাবেন আলুর শাক এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা নতুন কেমন লাগলো। আমি থাকবো আপনাদের আশায় এবং আপনারা আমার এই চ্যানেলটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। যেসব বন্ধুদের মধ্যে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার অনুরোধ রইল তারা যেন অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আমি এবার এটাকে সার্ভ করে দেব। সার্ভ করে দেওয়া হয়েছে।
দেখুন, আশা করি খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি খেয়ে দেখবো কেমন সুস্বাদুটা লাগছে। খুব সুন্দর খেতে হয়েছে। আজকের মতন আমি আসি, আমি আবার নিয়ে চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।